তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের যে ব্লগ ওয়েবসাইটের ডিটেলস পেজটা আছে সেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো চলুন আমাদের যেই ব্লগ ওয়েবসাইটটা সেটা আমরা দেখি। তো এখানে আমাদের যেই রিড মোর বাটনটা ছিল, এখানে কিন্তু আমরা ব্লগের যে স্লাগ ইউআরএল ধরে আমরা কিন্তু ব্লগগুলো শো করাচ্ছি। তো আমাদের ডিটেলস পেজে কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা করব। আমি একটা কাজ করেছি, আমাদের যে পোস্ট টেবিলটা আছে, পোস্ট টেবিলে আমি কিছু ডেটা ইনসার্ট করে নিয়েছি, যেন ফ্রন্ট এন্ডে আমরা ডেটাগুলো শো করাতে পারি এবং আমাদের ফার্দার কাজগুলো আমরা করতে পারি। তো এখন ধরুন যে আমাদের যে ডিটেলস পেজটা আছে, এইখানে যদি আমরা যাই, এখানে কিন্তু আমাদের এই হেডারের লোগোটা পাচ্ছে না, এই ইমেজের আইকনগুলো পাচ্ছে না। তো এগুলোর জন্য আমরা যেটা করব, আমাদের যেই কোড বেস আমরা এখানে যাব, যাওয়ার পর আমাদের যেই ব্লগের ভিতরে যে show.blade.php ফাইলটা, এখানে আমাদের যে রিলেটেড পোস্টগুলো আছে, রিলেটেড পোস্ট কিন্তু আমাদের এখানে অনেকগুলো আছে। সো আমরা কি করব, একটা রাখবো, জাস্ট এই একটা রাখবো আর বাকিগুলো ডিলিট করে দেব। কারণ আমাদের তো রিলেটেড পোস্টগুলো আমরা লুপ ঘুরাবো, লুপ ঘুরিয়ে সেটাকে ডেটাবেস থেকে শো করাই দেব। এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন এখানে যে আমাদের যেই আইকনগুলো আছে, এই আইকনগুলোকে আমরা অ্যাসেট হেল্পার ফাংশনের থ্রুতে দিয়ে দিব, তাহলে এগুলো আমার পেয়ে যাবে, পাথ পেয়ে যাবে। সো আমার এগুলো নিয়ে আর কোনো টেনশন নেই। এরপরে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের ডেটের জন্য যে আইকনটা, আমরা এখানে অ্যাসেট ফাংশনটা কল করে দিলাম। এরপর আমাদের আরেকটা আছে, আমাদের ভিউজ একটা আইকন আছে, এগুলোর পাথগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি এখন যদি রিফ্রেশ দিই, আমার এই যে রিলেটেড পোস্টের যে আইকনগুলো, এগুলো পাচ্ছিল না। আমি এখানে রিফ্রেশ দিলে আমরা দেখব যে আমাদের রিলেটেড পোস্টের এই যে আইকনগুলো পেয়ে গেছে, ক্যাটাগরি আইকনগুলো পেয়ে গেছে, ইমেজটা পাইনি। আমাদের লোগোটার জন্য আমাদের যে header.blade.php আছে, আমরা সেটার ভিতরে যাব। আমাদের হেডার আছে লেআউটের ভিতরে, পার্শিয়ালের ভিতরে header.blade.php। এখানে যে আমাদের লোগোটা, এই লোগোটা আমাদের হেল্পার ফাংশন অ্যাসেটের থ্রুতে পাত্রা দড়াই দিতে হবে। তো দড়াই দিলাম। এবং আমাদের আরেকটা কাজ করি, আমাদের যেই অ্যাপ আছে app.blade.php, এইখানে আমাদের কিন্তু ফ্যাব আইকন যেগুলো আছে, এগুলো আমরা অ্যাসেট ফাংশনের থ্রুতে পাস করে দেব অ্যাসেট, তাহলে আর এগুলো মিসিং হবে না। এবং এইখানে আমাদের আরেকটা আছে, ওজি ইমেজ ছিল, দেন হলো ফ্যাব আইকন, অ্যাসেটের থ্রুতে আমরা এটা পাস করে দিলাম। তাহলে আমাদের কিন্তু এখানে লোগোটা পেয়ে যাবে, পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, পেয়ে গেছে, লোগোটা পেয়ে গেছে। এবং এইখানে আমাদের এইখানে আইকনগুলো পাচ্ছে না, আমরা এটাও একটু দেখি। আমাদের show.blade.php-তে আমাদের যে পোস্টগুলো আছে, পোস্টগুলোর এখানে আমাদের অ্যাসেটটা ইউজ করে দিতে হবে। অ্যাসেট, দেন হলো দিয়ে দিলাম। তারপর হলো এইখানে আছে ক্যালেন্ডার, অ্যাসেট, দেন পাত্রা আমরা দিয়ে দিলাম। এখানে আরেকটা আছে আইকন ভিউসের জন্য, লিখবো অ্যাসেটের ভিতরে আমরা দিয়ে দিলাম। তো আশা করি আমাদের আইকনগুলো পেয়ে যাবে। হ্যাঁ, আমাদের আইকনগুলো পেয়ে গেছে। এখন আমাদের কিন্তু এই ইমেজটা ডাইনামিক, এই 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 ক্যাটাগরি সব কিছু ডাইনামিক, কিন্তু আমরা যদি আমাদের রিলেটেড পোস্টটা দেখি, সেটা কিন্তু ডাইনামিক না, এবং আমাদের ক্যাটাগরিজগুলো কিন্তু ডাইনামিক না। আমরা যেটা করতে পারি, আমাদের ক্যাটাগরিজগুলো আমরা ডাইনামিক করে ফেলতে পারি। আমরা ক্যাটাগরিজগুলো ডাইনামিক করার জন্য আমাদের যে কন্ট্রোলারটা আছে, ব্লক কন্ট্রোলারটা আছে, এখানে যাব এবং এই শো মেথডের থ্রুতে আমরা ক্যাটাগরি ডাটাটা পাঠিয়ে দেব। লাইক ধরেন আমরা দিয়ে দিব যে ক্যাটাগরির জন্য আমরা এখানে ক্যাটাগরি, আমাদের যে ক্লাসটা আছে, ক্লাসের অবজেক্টটা তৈরি করে নিলাম। অবজেক্টটা তৈরি করে আমরা অল মেথডে ইন করব
এবং এখানে আমরা ডেটাগুলো পেয়ে যাব ক্যাটাগরি ভেরিয়েবলের ভিতরে, এবং এই ভেরিয়েবলটা আমরা পাস করে দিলাম আমাদের ব্লেড ফাইলে। সো ব্লেড ফাইলে আমরা জাস্ট সিম্পল একটা ফর ইচ করে দিব। এখানে ফর ইচ করার জন্য ক্যাটাগরি লিস্ট আমরা ধরেন যে এখানে একটা ফর ইচ করে দিই, এখানে আমরা একটা ফর ইচ করে দিই। ফর ইচ ওইখান থেকে আমরা ক্যাটাগরি ভেরিয়েবলে ডেটা পাঠাইছি অ্যাজ লাইক ডাটা দিয়ে আমরা ধরলাম এখানে ইন ফর ইচ। এখন আমাদের এগুলো রিমুভ করে দেব। রিমুভ করে জাস্ট এখানে আমরা আমাদের যেই ডাটা ভেরিয়েবলের ভিতরে যে ডাটাটা আছে এখানে আমরা ক্যাটাগরি টাইটেলটা পাস করে দেব। ক্যাটাগরি টাইটেলটা পাস করে দিলাম। আমরা এটা যদি রিফ্রেশ দিই তাহলে আমাদের এখানে ডেটাবেজের ক্যাটাগরিগুলো এখানে শো করতেছে, এবং এখানে আমাদের লেটেস্ট পোস্ট আছে। আমরা লেটেস্ট পোস্টের জন্য একটা কাজ করব, আমাদের এখান থেকে লেটেস্ট পোস্ট আমরা পাস করব লেটেস্ট পোস্ট। তো লেটেস্ট পোস্টের কিন্তু আমাদের ওয়েলকাম কন্ট্রোলারে একটা লেটেস্ট পোস্টের কোয়েরি করা থাকার কথা, এই তো আছে। আমরা এটাকে কী করব, এটা এখানে দিয়ে দিব। তো এখানে ব্লক যে আমাদের ক্লাস আছে, ক্লাসের অবজেক্ট তৈরি করে নিয়ে তার ভিতরে লেটেস্ট আমরা ফাংশনটাকে কল করলাম, যেটা হলো ডিসেন্ডিং অর্ডারে আমাদের ডাটাগুলো, অর্থাৎ 1 থেকে 10টা ডেটা থাকলে আপনার 10 নম্বর ডাটাটা আগে, তারপরে 9 নম্বর, তারপরে 8 নম্বর, এইভাবে ডিসেন্ডিং অর্ডারে শো করবে। এখানে ধরেন আমরা লিমিট দিয়ে দিলাম 5 এবং এখানে গেট। সো এখানে লেটেস্ট পোস্ট আমরা কম্প্যাক্টে ভেরিয়েবলটা পাস করে দেবো। তো লেটেস্ট পোস্টগুলো এখানে পেয়ে যাবে ওই ভেরিয়েবলের ভিতরে। আমরা সিমিলার এখানে একটা ফর ইচ করে দেবো, আমাদের লেটেস্ট পোস্টের জন্য একটা ফর ইচ করে দিব। তো ভেরিয়েবলটা আমরা একটু কপি করে নিই, লেটেস্ট পোস্ট, এখানে দিব আমরা ফর ইচ লেটেস্ট পোস্ট অ্যাজ ডেটা। তো আমাদের এই অ্যাঙ্কর ট্যাগটা আমরা কপি করে এইখানে আমরা দিব যে লাইক ধরেন যে এখানে ডাটা ভেরিয়েবলটা ভিতরে আমাদের ডেটাটা আছে এবং পোস্টের টাইটেল হলো আমাদের টাইটেল ভেরিয়েবলের ভিতরে আছে। আমাদের বাকি এলআইগুলো লিস্টগুলো আমরা রিমুভ করে দিব। তো এখন কী হবে, লেটেস্ট পোস্টের ভিতরে যেই অবজেক্টটা আছে সেটার ভিতরে সেই ডাটাগুলো ডাটার ভিতরে রাখবে, ডাটা দিয়ে আমরা টাইটেলগুলো প্রিন্ট করে দিলাম। এখন কি হবে, এখন আমাদের যে লেটেস্ট 5টা পোস্টের টাইটেল এখানে কিন্তু শো করতেছে, এই যে দেখতেছেন। তো এখন এইখানে আমরা আমাদের জাস্ট এখানে ক্লিক করলে কি হবে, লেটেস্ট পোস্টে ক্লিক করলে কি হবে, লেটেস্ট পোস্টে ক্লিক করলে আমাদের সিমিলারলি এই নেমটা নিয়ে আদার পোস্টগুলো ভিউ হবে। তো এই জন্য আমরা আমাদের এই যে রাউটটা আছে, ডিটেলস পেজের রাউটটা আছে, এইখানে আমরা রাউটটা শো করে দিতে পারি। আমরা ইন্ডেক্সে যাব, কি আমাদের এখান থেকে রাউটটা কল করব, কল করে আমরা কী করবো, ব্লক ডট শো দেন পোস্ট। এখানে তো আমাদের ডেটার ভিতরে স্ল্যাগটা আছে, ডেটা দেন হলো স্ল্যাগ। তো স্ল্যাগটা পাস করে দিলাম। এখন কি হবে, এখন দেখেন আমি যখন হোভার করতেছি আপনার নিচের দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু স্ল্যাগ দিয়ে প্রত্যেকটা পোস্টের ইউআরএল শো করতেছে। এখন আমি যখন ক্লিক করতেছি হাউ টু চেক ব্রেক ফ্লুইড, এটা কিন্তু চলে আসছে, হাউ টু চেক ব্রেক ফ্লুইড চলে আসছে। আমরা যদি হাউ টু চেঞ্জ কার অয়েল, এই পোস্টটা কিন্তু আমি ক্লিক করলাম, চলে আসলো। তারপরে ধরেন যে হোয়েন টু রিপ্লেস ইউর কার ব্যাটারি, এটাও কিন্তু চলে আসলো। অর্থাৎ আমাদের লেটেস্ট পোস্টগুলো আমরা শো করাতে পারতেছি আর ক্যাটাগরিগুলো এখানে শো করতেছে। এখন আমাদের এই রিলেটেড পোস্টগুলো আমরা এখানে শো করাই দেবো। সো রিলেটেড পোস্টগুলো আমরা সিম্পলি যেটা করতে পারি, আমাদের ব্লক কন্ট্রোলারে আমরা একটা নিয়ে নিব, রিলেটেড পোস্ট। আমরা এখানে রিলেটেড পোস্টের জন্য কি করব, লাইক ধরেন ব্লগের একটা আমরা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করে তারপর আমরা এখানে হোয়ার কন্ডিশন দিব। রিলেটেড পোস্ট বলতে আমরা রিলেটেড পোস্ট কোনগুলোকে বলবো, ধরেন যে এই পোস্টটা হচ্ছে আমার কোন ক্যাটাগরিতে, ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে। সো এইখানে আমি ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরির আদার পোস্টগুলো শো করব, এটাই হচ্ছে যে এই পোস্টের রিলেটেড পোস্ট। সো এই ক্ষেত্রে আমরা কি করব, হোয়ার কন্ডিশনে আমরা দিব ব্লগ হোয়ার, যেখানে আমাদের ক্যাটাগরি আইডি, যেখানে ক্যাটাগরি আইডি আমাদের কিন্তু এই যে ব্লগের ভিতরে আমাদের আমরা কোন ব্লগটা শো করতেছি তার ভিতরে কিন্তু ক্যাটাগরি আইডিটা আছে। সো ব্লগ দেন আইডি, দেন আমরা দিতে পারি গেট দিতে পারি। এবং যেহেতু লেটেস্ট পোস্ট, আমরা অবশ্যই এখানে লেটেস্ট পোস্টের জন্য লেটেস্ট যেই মেথডটা সেটা কল করে দিব।
সে কী করবে, সে ডিসেন্ডিং অর্ডারে ডাটাগুলো নিয়ে আসবে। তাহলে কী হলো, ব্লগ হোয়ার ক্যাটাগরি, যেখানে ক্যাটাগরি আইডি, এই যে ব্লগের ফার্স্ট আমাদের যে একটা সিঙ্গেল ব্লগ এটার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি ধরে পোস্ট টেবিল থেকে সেই ডাটাগুলো নিয়ে আসবে এবং লেটেস্ট ডিসেন্ডিং অর্ডারে নিয়ে আসবে। গেট কী করবে, ডাটাগুলো নিয়ে আসবে, গেট মেথডটা। তো এখানে আমরা কী করতে পারি, যদি ডিডি করি তাহলে আমরা দেখব আমাদের যে রিলেটেড পোস্টগুলো আছে, রিলেটেড পোস্টগুলো এখানে চলে আসবে। রিলেটেড পোস্ট আমাদের যে এই যে কারেন্ট যেই ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি ডাটাগুলো চলে আসবে। এখানে কিন্তু ডাটা আসেনি, আমরা একটু দেখি কেন আসেনি। আমাদের রিলেটেড পোস্ট ব্লগ হোয়ার ক্যাটাগরি আইডি, আমাদের সরি এখানে আমাদের কিন্তু আইডি দেওয়া যাবে, আমাদের দিতে হবে ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি আইডি এটা পাস করবো আমরা। তো এইখানে কিন্তু আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে আমরা দেখব আমাদের 6টা ডেটা আছে। এখানে আমরা ক্যাটাগরিটা দেখি, আমাদের ক্যাটাগরি আইডি 1। ক্যাটাগরি আইডি 1 মানে কি, আমরা ক্যাটাগরি আইডি, আমরা যদি ক্যাটাগরি টেবিলে যাই, আমাদের ক্যাটাগরি টেবিল যে ক্যাটাগরি আইডি 1 মানে ওয়েব ডেভেলপমেন্ট। এখন যদি আমরা আরেকটা ডেটা দেখি, ধরেন আমরা আরেকটা ডেটা দেখলাম, এখানেও কিন্তু ক্যাটাগরি আইডি 1, অর্থাৎ ক্যাটাগরি আইডি 1-এ যতগুলো ডেটা আছে, যেহেতু আমার এই পোস্টটা ছিল কি, এই পোস্টটা ছিল ক্যাটাগরি আইডি 1, সো ক্যাটাগরি আইডি 1-এর যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট এখানে শো করতেছে। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, ধরেন যে সে নিজেই তো ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরির একটা পোস্ট, কিন্তু আমি যদি তাকেও এখানে দেখাই এটা কিন্তু মানানসই হবে না। এখন কিন্তু সেও এই যে পোস্টটা হাউ টু চেঞ্জ কার অয়েল, এটাও কিন্তু রিলেটেডে চলে আসবে, কারণ সেও তো সেম ক্যাটাগরি। তো এটা আমরা অ্যাভয়েড করব কিভাবে, এটা আমরা অ্যাভয়েড করতে পারি, এখানে আমরা আরেকটা হোয়ার কন্ডিশন দিয়ে দিব, লাইক হোয়ার কন্ডিশন দিয়ে দেব, হোয়ার যেখানে হবে আমাদের যে আইডিটা, আমাদের যেই পোস্টের আইডিটা নট ইকুয়াল ধরেন যে আমাদের যে ব্লগ আইডি, নট ইকুয়াল ব্লগ আইডি। এখন এটা দেওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই, এটা দেওয়ার আগে এটুকু আমি কেটে দিলাম। এখন আমি যে রিলেটেড পোস্টে যাই, আমার এটা টাইটেলটা কি, হাউ টু চেঞ্জ অয়েল কার। এখানে দেখেন আপনি কিন্তু 1 নম্বর পোস্টে দেখবেন যে সে নিজেই আসছে হাউ টু চেঞ্জ কার অয়েল, এবং টোটাল এখানে রো কয়টা হয়েছে, 6টা। এখন ধরেন যে আমি যদি আমার এটা অ্যাপ্লাই করি, হোয়ার আইডি নট ইকুয়াল ব্লক আইডি, তুমি এই কারেন্ট পোস্টটা নিয়ে আসবেন। এখন দেখেন এখন কিন্তু 5টা হয়ে গেছে, এবং যদি আপনি প্রথমটা দেখেন, প্রথমটা কিন্তু টপ কার 5 কার মেনটেন্যান্স টিপস। সো এখন কিন্তু আর সে নিজে আসতেছে না। ওকে ফাইন, এখন লেটেস্ট পোস্ট যেহেতু আমরা এখানে লিমিট দিয়ে দিতে পারি, লাইক LIMIT লিমিট, কারণ লিমিট আমরা দিয়ে দিলাম 3, তাহলে সে 3টা লেটেস্ট পোস্ট শো করালো। তো এখানে কিন্তু 3, ওকে ডান। এখন আমরা কি করব, আমাদের রিলেটেড পোস্ট এখানে আমাদের পাস করা আছে, আমাদের এটা রিলেটেড পোস্ট এই ভেরিয়েবলটা আমরা পাস করে দিলাম। তো এখন কি হবে, এখন আমাদের যেই শোটা আছে, show.blade.php, এটাতে আমাদের যেই এটা আছে, সেকশনটা আছে ব্লগ পোস্ট, এটাকে আমরা একটা লুপের ভিতরে দিয়ে দিব। তো আমরা কি করব, আমরা এখানে একটা ফর ইচ লিখব, ফর ইচ ওইখান থেকে আমি পাস করতেছি রিলেটেড পোস্ট অ্যাজ, লাইক আমি পোস্ট ভেরিয়েবলের ভিতরে রাখলাম পোস্ট, আর এটা আমরা দিয়ে দিব ইন ফর ইচ। এখন আমরা এটা পোস্ট রাখলাম কেন, আমরা এই যে আমাদের যে শোর যে ইন্ডেক্স, এই ইন্ডেক্স ফাইল থেকে কপি করতে পারবো। যেমন ধরেন যে আমরা এই যে ক্যাটাগরি টাইটেলটা কপি করব, এখানে আমাদের রিলেটেডে দিয়ে দিব। ক্যাটাগরি টাইটেলটা আমাদের কোথায় আছে, এই যে ক্যাটাগরি টাইটেলটা এখানে আছে পোস্টের ভিতরে, ক্যাটাগরি অবজেক্টের ক্যাটাগরি যে আমাদের যে মডেলের ভিতরে ফাংশনটা আছে সেটা দিয়ে আমরা ক্যাটাগরি টাইটেলটা এখানে প্রিন্ট করে দিলাম, যেহেতু আমাদের বিলংস টু একটা রিলেশন আছে। এরপর আমাদের এখানে ফরম্যাটটা ডেট ফরম্যাটটা দিয়ে দিলাম। তারপরে ধরেন আমাদের এখানে থাকবে পোস্ট ভিউজটা থাকবে, আমরা ভিউজটা দিয়ে দিলাম, তারপরে আমাদের টাইটেলটা থাকবে, আমরা টাইটেলটা দিয়ে দিলাম। সেম ভেরিয়েবল তো, যার কারণে আমি কাট কপি পেস্ট করতে পারতেছি। এরপরে ডিটেলসের জন্য আমি এই ডিটেলসটা কপি করে নিলাম,
ডিটেলসটা কপি করে দিয়ে দিলাম। তাহলে এবং এই যে রিলেটেড পোস্টের জন্য রিড মোডের জন্য আমরা এই ডিটেলস পেজে ইউআরএলটা এখানে ধরাই দেব। সো স্ল্যাক ধরে সে আদার পোস্টগুলো নিয়ে আসতে পারবে। এবং এখানে আরেকটা জিনিস থাকবে, আমাদের ইমেজ থাকবে। সো ইমেজটাকেও আমরা এখানে প্রিন্ট করে দেব। তো এখানে আমাদের এখানে ইমেজ থাকবে। সো ইমেজটা কী হবে, এখানে পোস্ট দেন হলো আইএমজি। সো এখন যদি আমরা রিফ্রেশ দেই আমাদের ডিটেলস পেজ, এখন এই যে দেখেন আমাদের কিন্তু এটা ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি। এখানে কিন্তু এই যে ওয়েব ডেভেলপমেন্টের 3টা চলে আসছে। ধরেন আমরা এখন এই যে রিড মোডে অথবা আমরা ধরেন যে হাউ টু কার মেনটেনেন্স এটাতে যদি যাই, এটাও কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে আছে। আমরা অন্য একটা ক্যাটাগরিতে যাই, ধরেন যে এইখানে আমাদের মোটামুটি সবগুলোই ওয়েব ডেভেলপমেন্টে আমরা দেখি। এখান থেকে যাই, লাইক গ্রাফিক্সে যাই, গ্রাফিক্স ডিজাইন। সো আমরা গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে আসলাম। এটার ভিতরে দেখেন আমাদের কিন্তু 3টা পোস্ট আছে এই ক্যাটাগরিতে। সো আমাদের যেটা হলো, আমাদের ডিটেলস পেজটা কমপ্লিটলি ডান হয়ে গেল এবং আমাদের রিলেটেড পোস্টটা ডান হয়ে গেল। এবং আমাদের এই ক্যাটাগরি ওয়াইজ আমরা কিভাবে পোস্ট নিয়ে আসবো, এটা আমরা নেক্সট পর্বে দেখব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে কিন্তু আমাদের এই যে ফুটারে আমাদের আইকনের প্রবলেম হয়েছে, এটা একটু আমরা দেখে নিই। আমাদের যে ফুটার আছে, ফুটারের ভিতরে আমরা যে আমাদের অ্যাসেটগুলো আছে এইগুলো আমরা একটু অ্যাসেটের ভিতরে পাস করে দেব, তাহলে আমাদের এটা সলভ হয়ে যাবে। সো আমরা এটা অ্যাসেটের ভিতরে পাস করে দিলাম। সিমিলারলি এই আইকনটা আমরা অ্যাসেটের ভিতরে পাস করে দিলাম, অ্যাসেটের ভিতরে পাস করে দিলাম। আশা করি আর নাই, দেখি রিফ্রেশ দিই। এই তো এখন কিন্তু আমাদের আইকন দুইটা পেয়ে গেল। সো আমাদের এই ফুটারের লেটেস্ট পোস্ট আছে, এটা আমরা করব। সো ডিটেলস পেজটা কিন্তু আমাদের ডান, ডিটেলস পেজটা ডান। এখান থেকে কিন্তু আমরা রিড মোডে যেতে পারতেছি, এখান থেকে আমরা লেটেস্ট পোস্ট ধরে ওই পোস্টে চলে আসতে পারতেছি। ইউআরএলটা আমাদের কিন্তু এসইও ফ্রেন্ডলি হচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা দেখব ক্যাটাগরিজ ওয়াইজ কীভাবে পোস্টগুলো আমরা নিয়ে আসতে পারি। ক্যাটাগরিজের যে স্লাগ ধরে নিয়ে আসবো, আইডি ধরে না। সো আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা নেক্সট ভিডিওতে ক্যাটাগরি দেখব।